হিজরতের পথে কেউ নাই, আপনি কাঁদতেছেন কেউ নাই। আপনি আবু বকরের ঘরের কিনারায় গিয়া একটা ডাক দিলেন, আবু বকর, একটা ডাক দেওয়া মাত্র আবু বকর দরওয়াজাটা খুলে দিল। আপনি প্রশ্ন করলেন, হে আবু বকর, একটা ডাক দেওয়া মাত্র দরজা খুললেন, আপনি কি ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, যেই দিন আপনি আমার কানে কানে বলেছিলেন হিজরতের পথের সাথী হব আমি আবু বকর, আল্লাহর কসম আমি দেওয়ালের কাছে দাঁড়ায় থাকি, দরওয়াজার কিনারায় একটা সেকেন্ডের জন্য ঘুমাই। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। उत्तर फतेहपुर बैतुल ताकवा केंद्रीय जामा मस्जिद ও দারুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 21শে নভেম্বর 2015 ইংরেজি অধ্যকার মাহফিলে আয়োজিত বিশাল সম্মেলন ও হালকায় জিকিরে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য পবিত্র কালামে পাকের সূরা নাজিআতের সম্ভবত 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আমার আপনার সকলের উপকারের জন্য পাথেয় হিসেবে ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে ব্যক্তি ভয় প্রদর্শন করে মাকাম রব্বিহি, আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ফিরায় রাখে নিজের নফসকে প্রবৃত্তি থেকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
অতঃপর নিশ্চয়ই তার ঠিকানা হবে শান্তির ঠিকানা, জান্নাতুল মাওয়া। প্রথম কথা হলো ভয় অন্তরে। তার প্রতি ভয়। ভাই আপনারা কথা বলবেন না, কেউ কথা বলবেন না। ভলান্টিয়ারে যারা দায়িত্ব একটা আওয়াজ দিবেন না, ইশারায় কাজ করেন, সময় কম। ভয় করবো কাকে? জিব্বাটা নারায় মহব্বতে পড়েন কাকে? আল্লাহকে। দুনিয়া তো মানুষ মানুষকে ভয় পায়, পায়নি? সব মানুষকেই মানুষ ভয় পায় না, ওই মানুষকে মানুষ বেশি ভয় পায় যে মানুষ সমাজের বড় ভয়ঙ্কর, টাকা, চাঁদাবাজ, সন্ত্রাস, বেয়াদব, দখলদারি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে। এ সমস্ত ভয়ঙ্কর মানুষকে মানুষ কি করে? ভয় করে। বুঝার সাথে, বিচক্ষণতার সাথে জবাব দিবেন, রব্বুল আলামিন আমাদের দয়াময় নাকি ভয়ঙ্কর? ইয়াকিনের সাথে, ঈমানের সাথে বলুন, আল্লাহ কি ভয়ঙ্কর না দয়াময়? ভয়ঙ্করকে মানুষ ভয় করবে, দয়াময়কে কেন ভয় করব? আল্লাহ তো অনেক দয়াময়, যার দয়ার বয়ান শেষ করাই অসম্ভব, যার দয়ার পরশে এক নদীর মাছ ইমানদারেও খায়, বেঈমানও খায়, যার দয়ার কারণে একই গাছের ফল ইমানদারও খায়, বেঈমানও খায়, যার দয়ার ফসল ইমানদারও ভোগ করে, বেঈমানও ভোগ করে। তাহলে আল্লাহ পাক এতই দয়া করলেন যে দয়াটা মা সন্তানকে করে না, সন্তান পিতা মাতাকে করে না। এই দয়াময় একমাত্র আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আবারও বলুন, আল্লাহ কি দয়াময় না ভয়ঙ্কর? কম দয়াময় না বেশি? আল্লাহকে ভয় করব কেন? ভয়ঙ্কর যিনি তাকেই তো ভয় করার কথা, ভয়ঙ্কর যিনি তাকেই ভয় করার কথা, দয়াময়কে তো ভয় করার কথা না। দুটো জবাব। প্রথম জবাব, আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, তার মানে হলো আমার আযাবকে ভয় করো, কারণ আমি আল্লাহ ভয়ঙ্কর না, তবে আমার আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'u কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে, তোমাদের রবকে ভয় করো। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, ভয় করো তোমাদের সাধ্যমতো, যেমনি ভয় করা প্রয়োজন। হে মুমিন, আল্লাহকে ভয় করো কেন? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। কিয়ামতের হুঙ্কার এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at, কিয়ামতের ভয়ঙ্কর। ইসরাফিল সিংহার নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর অর্ডারের অপেক্ষা। আওয়াজ যখন শুরু হয়ে যাবে, আওয়াজ এত বিকট হবে, এত
বিকট হবে, আওয়াজটা বাড়তে বাড়তে মানুষের কান নষ্ট হয়ে যাবে, জীবন্ত মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে, এত ঝালঝালা শুরু হয়ে যাবে। ইন্না ঝালঝালাতা সাআতি শাইউন আযীম, এমন কম্পন শুরু হয়ে যাবে, পাথরওয়ালা পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, জমিন ভেঙে চুরে চৌচির হয়ে যাবে, আসমান তারকাগুলো, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এর থেকে আরো বড় চাঁদ, চাঁদের থেকে আরো বড় বড় হলো এক একটা তারকা। এই তারকাগুলো ছুটে ছুটে জমিনের মধ্যে পড়ে যাবে। হাসরের ময়দান এত ভয়ঙ্কর, জিন্দা মানুষগুলো মৃত্যু মুখে পতিত হবে। মায়ের কোলে বাচ্চা দুধ পান করতেছে, এমন অবস্থায় ইসরাফিলের সিংহার আওয়াজে মা বেহুশায় পড়ে যাবে, বাচ্চাটা দুধের পোটা ছেড়ে পড়ে যাবে, মা অনুমান করতে পারবে না, টের পাবে না, মা টের পাবে না, অনুভব করার শক্তি থাকবে না। ওয়াতাদাহু কুল্লু যাতি হামলিন হামলাহা, বাচ্চা নিয়ে মা ঘুরে গর্ভের মধ্যে বাচ্চা, ইসরাফিলের আওয়াজে গর্ভের বাচ্চাটা প্রসব হয়ে যাবে, মা টের করতে পারবে না। ইসরাফিলের আওয়াজ তো ভয়ঙ্কর আওয়াজ হবে। দেখবা মানুষগুলো তখন মাতাল হয়ে হেলে দুলে, মনে হয়ে যাবে নেশা হয়ে গেছে। তুমি কি নেশা পান করেছো? নেশাগ্রস্ত বান্দা রাস্তায় হাঁটে হেলে দুলে পড়ে যায়, তুমি কি নেশা পান করেছো? বলবে না না, ওয়ামা হুম বিসুকারা। তাহলে এমন কেন পাগলের মতো হেলে দুলে পড়ে যাও? জবাব দেওয়া হবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া দালাতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, تقاصر عنه أفهام الرجال، بقى قرآن كلام الله فصلو قديمتي قديمتي নইনো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো আল্লাহর আযাবকে ভয় করো, কারণ আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। 2 নাম্বার জবাব, আল্লাহ নিজেই বড় ভয়ঙ্কর। আল্লাহ নিজেও বড় ভয়ঙ্কর। হাসরের ময়দান কায়েম হবে, দুজন ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবেন, একটা কবর থেকে মানুষগুলো ইসরাফিলের সিংহায় দাঁড়ায় গেল, 2 জনে যাও, একজন পেছনে যাও আর একজন ফেরেশতার সামনে তুমি থাকো। তোমরা তাড়াতাড়ি আমার বান্দাগুলোকে দলবদ্ধ করে সিরিয়ার জমিনে হাজির করে দাও। এই জমিন হবে কিয়ামতের মাঠ, এই জমিন হবে কিয়ামতের মাঠ। আর বর্তমান সিরিয়ার জমিন হবে আল্লাহ পাকের বিচারালয়, আদালত। আল্লাহ সেখানে বসে ফেরেশতাকে বলবেন, সব মানুষগুলো সিরিয়ার জমিনে আমার আদালতে দাঁড় করাও। আল্লাহ সব মানুষকে হাজির করার পর আল্লাহ এমন একটা হুঙ্কার দিবেন, এমন একটা হুঙ্কার, কঠিন আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই ভয়াবহ দিনে জবাব দেওয়ার কোনো ক্ষমতা কোনো বান্দার হবে না। বেঈমান চুপ হয়ে যাবে, ইমানদারেরাও সাইলেন্ট হয়ে যাবে, নবীরা পর্যন্ত এত ভয় হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর এই আওয়াজ এত ভয়ঙ্কর হবে, এই আওয়াজে মানুষ বেহুশ অবস্থায় থাকবে, একটা পায়ের তালুর উপরে দাঁড়ানো 50,000 বছর। আল্লাহ পাক 50,000 বছর পরে মায়ার নবী, দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিনের হুশ ফিরায়া দিলেন।
আল্লাহ নবী হুঁশে এসে আল্লাহকে বলবেন, আল্লাহ হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না, তাড়াতাড়ি বিচার কাজ শুরু করে তাকে যেখানে পাঠানো দরকার পাঠায় দাও। আমার নবীর সুপারিশের পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাজ সুন্দরভাবে শুরু করবেন। সে সময় আল্লাহ হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এক নাগারের ধর, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা, আমি ইনসাফের বিচার করবো। হে মুমিন, গুনাহগার একই রাস্তায় দুনিয়াতে চলতো, বাধা দেওয়া হয় নাই। একই নদীর মাছ ইমানদার বেঈমানেরা খেয়েছো, বাধা দেওয়া হয় নাই। একই গাছের ফল ভক্ষণ করেছো, কাউকে বাধা দেওয়া হয় নাই। আজকে আমি আল্লাহ ইনসাফের বিচার করব। তুমিও ব্যবসা করেছো, ইমানদারও করেছে। তুমিও ঘুমাইছো, ইমানদারও ঘুমাইছে। ব্যবধান কি জানো? ইমানদার ঠান্ডা পানি দেওয়া অজু বানাইয়া গভীর রাতে সেজদায় পড়ে আমি মাওলাকে ডাক দিছিল। তুমি ঘুমাইছো, তুমি বান্দা আমাকে একবারও ডাকো নাই। 5 ওয়াক্ত নামাজও বান্দা ডাকতেছে, আল্লাহর সাথে কথা বলার লাইন পায় না, বড় বিজি। আল্লাহর বিশেষ একটা সময় আছে, যেই সময় আল্লাহর লাইনটা বড় ক্লিয়ার থাকে। আমার বান্দা বিছানায় ঘুমাইয়াও আরাম পায় না, ঠান্ডার ভেতরে ল্যাপটা ফালাইয়া সুন্দরভাবে ওযু বানায়া বান্দা যখন সেজদায় পড়ে কাঁদে, আমি আল্লাহ প্রথম আসমানে সে বান্দার কথার জবাব দিছি। বান্দা আমাকে পাইতে চায়, আজ আমি বান্দাকে পাওয়ার জন্য আমার কাছে নিয়ে আসলাম। দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য কত মসজিদে মসজিদে দৌড়াইত। আমি আল্লাহর মোলাকাতের জন্য বান্দা ওদের প্যান্ডেলও ছাড়ে নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য আলেম পাইলেই দোয়া চাইতো। আমি আল্লাহকে পাওয়ার জন্য বারবার যেখানে সেখানে দৌড়াইতো আল্লাহর মোলাকাতের জন্য। দেখা পায় না, আজ আমি আমার বান্দার সাথে মোলাকাত দিব। এই নেককার বান্দাগুলো গুনাহগার থেকে আলাদা করে আরশের মাঝে বসাইয়া আমি মাওলা 70,000 নূরের পর্দাগুলো ভেদ করে আমি আমার আশিকান বান্দাদের সাথে মোলাকাত দিব। জান্নাত দুখতে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আল্লাহর সাথে মোলাকাত চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর সাথে মোলাকাতের জন্য প্রথম অবস্থা আল্লাহর প্রতি ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর প্রতি যখন ভয় আসবে, সন্তান মা বাবাকে ভয় করে বিদায় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র ওস্তাদকে ভয় পায় বিদায় ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। হে মুমিন, পীরকে মুরিদার ভয় পায়, এজন্য তার সামনে অন্যায় করে না। বিচারকরে আসামি ভয় পায়, এই জন্য বান্দা বিচারক আসামি বিচারকের সামনে অন্যায় করে না। ঠিক সেই বান্দা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, ওই বান্দার জীবন যাবে গলায় আসবে, গুনার কাছেও যাবে না। হরকে তারা খৌফে হকদার দিল মদর জন্নতুল মাওয়া দেহতু রামাকাম জুজবা হকতি জে মখাদ ইনসুজা ফজলে ও আমসদর জুমলা জাহা। ভাইরা আমার, আল্লাহর প্রতি ভয় অন্তরে ঢুকাও। অন্তরে ভয় ঢুকাইয়া তওবার নিয়তে
এই নকশটা বিভিন্ন সময় বিভিন্ন রঙে রঙিন হয়। মানুষের অন্তর নব যখন গুনাহ ছাড়া কিছুই বুঝে না, গুনায় বড় মজা। বাবাই বলে খবরদার সিনেমায় যাবি না। সন্তান বলে তুমি যদি বলো তোমারে পাপ ডাকবো না, তারপরও সিনেমায় যেতে হবে। বান্দা আযান শুনে মসজিদে যায় না, বরং নিজে নামাজ তো পড়েই না, যারা নামাজ পড়ে তাদেরও দেখতে পারে না। নিজে টুপি পরে না, যারা টুপি মাথায় দেয় তাদেরও দেখতে পারে না। নিজে টুপি মাথায় দেয় না, সিঙ্গেল কপাল পরা, অন্য টুপি মাথায় দেয় তাও দেখতে পারে না, ডাবল কপাল পরা। নিজে দাঁড়িয়ে রাখে না, সিঙ্গেল কপাল পরা। দাড়িওয়ালা দেখলেও কপাল গোটায় দেয়, তিরস্কার করে ডাবল কপাল পরা। নিজে হালাল খায় না, সিঙ্গেল কপাল পরা। আর একজনে হালাল কামাই করে, দেখতে পারে না, ডাবল কপাল পরা। তোমার লক্ষ্য এখন পুরা চূড়ান্ত গুনাহের দিকে চলতেছে। আল্লাহ বলেন তোমার লক্ষ্য এখন নফসে আম্মারায় পরিণত হয়। কখনো নফসটা নফসে আম্মারায় রূপান্তরিত হয়, কখনো তোমার নফসে লাওয়ামায় রূপান্তরিত হয়, কখনো বান্দার নফসটা মুতমাইন্নার দরওয়াজায় ঢুকে যায়। নফসে আম্মারার গুণ হলো বান্দা জীবন যাবে, গুনাহ ছাড়বে না, গুনাহ ছাড়বে না। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নফসে আম্মারা এত খারাপ, বলে নবীদের কেউ ধরতে গিয়া পিস্তা হয় নাই। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সাত রাতে তালা দিয়ে আবদ্ধ করে ফেলল। রেশমি কাপড়ের বিছানা, বকলের চাদর, সাত দরওয়াজায় তালা লাগায় জুলাইখা ডাক দিয়ে কয়, আমার ডাকে সাড়া দাও। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এক হাতে তালি লাগে না, দুই হাতে তালি হয়, বিনা বাতাসে নদীর পানি নড়ে না। অমুসলমান নবীর উম্মত, জবানের ভালোবাসা না থাকলে ভালোবাসার মজা হয় না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা আকৃষ্ট, পয়গম্বর ইউসুফ জুলাইখা থেকে আকৃষ্ট হতে চায়। আল্লাহ বলেন ইন্না রাহিমা রাব্বি, আমার অনুগ্রহে ইউসুফ জুলাইখার প্রলোভন থেকে বেঁচে গেল। নফসে আম্মারা জুলাইখা কই ইউসুফ পালাবার জায়গা নাই, কই যাবি কই যাবি, চতুর্দিকে দরজায় তালা। কয় বান্দা তুমি পানির মধ্যে যখন ডুব দিতে যাও, তুমি যদি বলো পানিতে ডুব দিব, জায়গা তো খালি নাই, কোথায় ডুব দিব? কয় তুই পানির মধ্যে লাফ পানি সরে যাবে, জায়গা নাই, দেখবি জায়গার অভাব নাই। ইউসুফ তোমার মানটা নাই। নফসে আম্মারা থেকে যদি তুমি বাঁচতে চাও, তোমার সাধনা করা লাগবে, সাধনা করা লাগবে। সাধনার দরজা তিনটা, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। যাহারা মুজাহাদা করে, পাগলের গোষ্ঠী। কোরআন শরীফে নাকি পীর মুরিদের কথা নাই, কোরআন শরীফে নাকি মুজাহাদার কথা নাই। কোরআনে যদি বলো তুমি মুজাহাদার কথা নাই, বুঝতে হবে তুমি শিশুবেলায় আছো, কোরআনের এলেম তোমার ভেতরে এখনো গভীর হয় নাই।
জবাবে পাওয়া। তুমি মিষ্টি খাও না ভালো, কিন্তু মিষ্টির বদনাম গাইও না। তুমি পীরের কাছে যাও না, এটা তোমার ইখতিয়ার, কিন্তু পীরের ব্যাপারে খারাপ কথা বলে কপাল ভরিও না। নবীর উম্মত, আমরা তো পীরের দরবারে গিয়া গামছা টানি না, আমরা তো পীরের দরবারে গিয়া দাড়ি কাটি না, আমরা তো পীরের দরবারে গিয়া ব্যাপার দায় চলি না। যারা পীরের দরবারে গিয়া গামছা টানে এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দাও না কেন? যারা পীরের দরবারে গিয়া ব্যাপার দায় চলে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো না কেন? যারা মোটামুটি লাইনে আছে, জীবনে নামাজ পড়তো না, আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে নামাজি হলো। জীবনে নামাজ পড়তো না, নামাজি হলো। পর্দা করতো না, পর্দাওয়ালা হলো। আজকে তুমি তাদের কেন গালি দাও? বুঝতে হবে তোমার নকশটাও নকশে আম্মারা হয়ে গেছে। তুমি তোমার নকশটাকে আম্মারায় করে ফেলেছে শয়তান, তোমার নকশটাকে পুরাটা আকৃষ্ট করে ফেলেছে। এই নকশে আম্মারার থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ পাকের অনুগ্রহে প্রথমে তুমি মুজাহাদা করো, মুজাহাদা। এই নকশটার থেকে যদি বাঁচতে চাও, প্রচেষ্টা চালাও, কঠিন চেষ্টা করে। জীবনে গুনাহ করা যাবে না, আল্লাহর ভয়ন করে ঢুকাও, মুজাহাদা করো, চেষ্টা করো এবং আল্লাহর অনুগ্রহ কামনা করো। ইউসুফ নবী বলেন, আল্লাহ তুমি যদি দয়া না করো বাঁচার কোনো জায়গা নাই। আল্লাহ পাক দলিল পাঠায়, ইউসুফ আমি আল্লাহর দরবারে তুই রহমত চাইলে দিয়ে দিলাম। একটা দরজায় দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, দরওয়াজার তালা খুলে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। ইউসুফ নবী মুজাহাদার ধাক্কা দিয়া দরজার কিনারা দাঁড়ায় গেলেন। আল্লাহ রহমতের পরিচয় দিয়া দরজার তালা খুলে দিলেন। মুজাহাদার দরওয়াজা। নবীর উম্মত, আল্লাহর মহব্বতের স্লোগানের সামনে যাও। নফসটা বড় খারাপ, গুনার ভিতরে মানুষকে দখল করে এমন এক অবস্থা হয়। আমার চোখে সানগ্লাস লাগানো, এই আয়নাটা যদি কালো কালারের হয়, আমি দেখবো সাদা পাতি সব কালো, সাদা টুপি সব কালো। আমি যদি বলি কি ব্যাপার, কোন জগতে আসলাম, সবই কালো কালো দেখা যায়। আসলে টুপি কালো না, বাতি কালো না, চোখে আমার সমস্যা। যারা বলে নামাজ ভালো না, পর্দা ভালো না, হালাল ভালো না, আসলে হালাল ভালো, ওয়াজ ভালো, কোরআন ভালো, মাদ্রাসা ভালো, মূলত তার অন্তর নকশে আম্মারায় দখল করে ফেলেছে। মুজাহাদা করতে করতে চেষ্টা করো, হে ভাই, তোমার বিড়ি টানা বড় প্রিয় বস্তু। কেমনে তুমি ফিরিবা? দৈনিক যদি তুমি 10টা বিড়ি পান করো, দুটো আজকে কমায়া দাও, কালকে একটা কমায়া দাও, পরশু দিন একটা কমায়া দাও। আস্তে আস্তে মুজাহাদা করতে করতে দেখবে এক সময় বিড়ি দেখলে তোমার ঘৃণা আসবে, ঠিক নেই? আর কবরের চিন্তা করো, আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এমন এমন সময় আসবে, ওয়াজের প্যান্ডেলে বসো, দেখবা কিছু কথা শোনার পরে দিলটা নরম নরম ভাব। আগে তুমি ওয়াজ শুনতেই চাইতা না, এখন কেন যেন একটু ওয়াজ বসতে মনটা টানে। আগে নামাজে যাইতেই মনে চাইতো না, মাঝে মাঝে এখন নামাজও যাইতে মন টানে। বান্দা এখন তোমার অবস্থা পরিবর্তনের দিকে চলছে। নামাজ পড়তে যাও, বাইরে গিয়ে গুনাহ করো। বান্দা জিকির করে জিব্বা দিয়ে, আবার জিব্বা দিয়ে মিথ্যা কথাও বলে। এক কথায় বান্দা নেকের কাজও করে, গুনার কাজও করে।
এমত অবস্থায় তার নফসটা এখন নফসে আম্মারার দরওয়াজায় নাই, একটু প্রমোশন হলো, বলে এখন তার নফসের নাম হলো নফসে লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ। নফসে লাওয়ামা মানে তোমার অন্তর গুনার দিকেও দৌড়ায়, নেকের দিকেও দৌড়ায়, নামাজও করো, ফিরিয়ে জানো। আল্লাহ পাক বলেন তোমার নফস এখনো পরিশুদ্ধ হয় নাই, নাপাক। নফসে আপনারা চূড়ান্ত আমার নফসে আম্মারাটা চূড়ান্ত নাপাক, নফসে লাওয়ামা কিছু নাপাক, পুরাও পাক না, পুরাও নাপাক না। মুমিন নফস যার নাপাক, পুরা মানুষটাই নাপাক। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। অন্তর যার খারাপ, পুরা মানুষটাই খারাপ। অন্তর যার ভালো, পুরা মানুষটাই হলো ভালো। চূড়ান্ত খারাপওয়ালা অন্তরকে বলে নফসে আম্মারা। মাঝে মাঝে গুনাহ করে, নেকের কাজ করে, নফসে লাওয়ামা। বান্দা মুজাহাদা করো, মুরাকাবা করো। আমি যে একটা মানুষ, আমার জবান দিয়ে কথা বলার শক্তিকে দিলেন। দুনিয়াওয়ালা মাইক চালায়, মাইকে আওয়াজ হয়, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বিল দিতে হয়। 30-40 বছর পর্যন্ত দুনিয়াতে আসার পর জিহ্বা নামের মেশিন লড়াইতে কত হাজার কোটি কথা বললাম। এই মেশিনের তৈল কে দেয়, পেট্রোল কে দেয়, অক্সিজেন কে দেয়। জীবনে জিহ্বাটা বন্ধ হয় না। মাইকওয়ালা 2 ঘন্টা যদি মেশিন চালায়, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করতে হয়। আমার জিহ্বা নামের মেশিন কোনোদিন ঠান্ডা করার প্রয়োজন হলো না। বান্দা আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন। কেন ফিকির করো না? অন্তর গবেষণা করে আসমান বিনা খুঁটি থেকে বানাইছে, মাটির জমির পানির উপরে কে ভাষায় রাখেন। নবীর উম্মত, এক মায়ের সন্তান, একজনের চেহারার আর একজনের চেহারার সাথে কোনো মিল নাই। একজনের কণ্ঠের আওয়াজ আর একজনের কণ্ঠের আওয়াজে কোনো মিল নাই। ওরে সন্তান, একটু চিন্তা কর। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল যাদের অন্তর দিয়ে আল্লাহর পরিচয় নেয় না, খুশি করে না, আল্লাহ বলেন এদের অন্তর না পাক। এই চক্ষু দিয়ে আল্লাহর দেওয়া জমিন থেকে আল্লাহকে চিনে না। এরে পারে না, আল্লাহ পাকের দেওয়া চক্ষু দিয়ে তুমি নিয়ামত ভোগ করো, কাঁঠাল খাও, আম খাও, আল্লাহ শুকর আদায় করলা না, কান দিয়ে কোরআনের বয়ান শুনলা না, তোমার কান না পাক, জিহ্বা না পাক, তোমার চক্ষু না পাক। আল্লাহর পাক বলেন এই বান্দার নফসটা বড় খারাপ, এর অন্তর বড় খারাপ। অন্তরের নাম নফসে আম্মারা। আর এই পরিণামে কি হইল? বলে এখন সে মানুষ নয়, বলে এখন চতুষ্পদ জন্তু হয়ে গেছে। বলে না, এখন হায়ওয়ান জানোয়ার, কুকুর শুকর থেকেও লোকটা খারাপ। যেই আল্লাহ বলেন মানুষ হলো সব
নফসে লাওয়ামা, গুনার দিকেও দৌড়ায়, নেকির দিকেও দৌড়ায়। সাধনা বন্ধ করা যাবে না, আমরা আমার সাধনায় ঢুকো। রাস্তা বড় পিছলা, রাস্তা বড় পিছলা, চলতে আসার খেয়ে এত কঠিন রাস্তা, বৃষ্টি পড়তেছে, পিছলিয়া রাস্তা দিয়ে হাঁটা যায় না। সন্তান হাতে বাবার গায়ে সাবধান। সন্তান বলে আব্বু তুমি আমার হাতটা শক্ত করে ধরো, রাস্তা ভালো না, তুমি যদি ধরো তো আমি পড়া থেকে হেফাজতে থাকবো। জান্নাতে যাওয়ার পথটা বড়ই পিছলা, বড়ই খারাপ। এই পথে যদি তুমি চলতে গিয়া জান্নাতে যেতে চাও, বিপদ আসবে, মা উল্টা হবে, বাবা উল্টা হয়ে যাবে, তিনি পর্যন্ত বলবে তোমার মতো এত নামাজি মুসল্লি দরকার নাই। এমন অবস্থায় তোমার অ্যাক্সিডেন্টের বড় ভয়, এমন অবস্থায় এই পিছলা রাস্তা দিয়ে যদি চলতে চাও, একজন আল্লাহওয়ালা মুরব্বীর হাত ধরে রাখো। তুমি পড়ে গেলে ধরে রাখবে, আল্লাহওয়ালার সাথে হাতটা যদি লাগায় দাও, আমার আল্লাহওয়ালার হাতের সাথে কুদরতি মাওলার হাত লাগানো আছে। আল্লাহ হেফাজত করবে, আল্লাহওয়ালা তার কাছে গোলামকে, আর তার হাতের সাথে যদি হাত লাগাও, একটু কষ্ট হলেও জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এখন তুমি একটু আগাও, চেষ্টা করো আল্লাহর মহব্বত নিয়ে মাঝে মাঝে কান্নার ভান ধরো, রহমতের আশা করো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তওবার দরজায় ফিরে যাও। এমন একটা সময় আসবে তুমি এখন নেকের কাজ এত মজা লাগে, যেমন ক্ষুধার তৃষ্ণায় ভাত তালাশ করো, পানি তালাশ করো, বান্দা তোমার মা যেমন পানি ছাড়া মৃত্যুবরণ করে চলতে পারে না, তোমার অন্তর এমন হয়ে যাবে, তখন তোমার নেক কাজ ছাড়া অন্তর ভালো লাগবে না। আগুন যেমন তোমার কাছে বড় ভয়ের পাত্র, ওই ইমানদারের অন্তর যখন পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে, তখন তার কাছে গুনাহটাও জাহান্নামের আগুনের মতো হবে। অমুমিন তখন অন্তরের নাম হবে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দার মনটা যখন মুতমাইন্না হয়ে যাবে, পরিশুদ্ধ এই বান্দার অবস্থাটা এমন হবে, এই বান্দার নফসটা এখন এমন পাক হয়ে গেল, গুনাহ এমন ঘৃণা করে, যেমন আগুনটারে ঘৃণা করে, সাপকে যেমন ভয় পায়, গুনাহটাকেও যেমন ভয় পায়, এমন আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলেন তুমি কেমন, তোমার অন্তর যদি মুতমাইন্না হয়ে যায়, কোনো ভয় নাই, মরতে দেরি হবে, জান্নাতের বিছানা পেতে দেরি হবে না। দেহে তারা কে আজারে না পাশো, কাছে পাকাতে করে না পাশো। নবীর উম্মত, আল্লাহর মহব্বতের রাস্তা তয় করতে থাকো, আগাইতে থাকো, মনটারে পরিশুদ্ধ করে দাও। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে যাবে যদি আল্লাহর হুকুম মতে জীবনটা চালাও। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ, সে সফল হয়ে গেছে, সফল হয়ে গেল। কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গেছে কে? যে ব্যক্তি নফসটাকে পরিশুদ্ধ করে ফেলল।
নফসটাকে পরিশুদ্ধ করে ফেললো, এরপরে কামিয়াবি হয়ে যাবে। বলে না, আল্লাহ আগেই বললেন আফলাহা, কামিয়াবি হয়ে গেছে। মানে এই বান্দার অন্তর যদি ভালো হয়, এর কামিয়াবিতে বিন্দু কোনো সন্দেহ নাই। অন্তর ভালো করো, অন্তর ভালো যদি হয়, গরিবের ঘরেও হলে টেনশন নাই। আল্লাহর নবী বলেন, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাইবা। অন্তর পরিশুদ্ধ করো হে মুমিন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, বান্দা তোমার সম্পদ আর চেহারা দেখেন না, আল্লাহ দেখেন তোমার কলব, নিয়ত আর সুন্দর আমল। অন্তর যদি ভালো হয়, তোমার অন্তরের ফলাফলে আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা দিবে। যদি হইতো অন্তর ভালো না, তোমার ধনীগিরির মাঝখানিতে জান্নাত পাইবা না। লেবাস পোশাক ভালো লাগাইতো, অন্তর ভালো না, তোমার এই লেবাসে জান্নাতে যেতে পারবে না। ইমাম গজালি বিশ্ব বরেণ্য দার্শনিক বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব জাহান্নামী, আলেম ওলামারা শুধু জান্নাতি। বলে না, আলেমরাও জাহান্নামী, আমলওয়ালা আলেম জান্নাতি। বলে আমলওয়ালা আলেমরাও জাহান্নামী। কারণ আমি একা একা নামাজ পড়ি 2 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 2 রাকাতে 10 মিনিট। নামাজ তো আল্লাহর মহব্বতে হয় নাই, মানুষকে দেখাবার জন্য আমল। আল্লাহর মহব্বতের আমল ছাড়া নাজাতের কোনো পথ নাই। তাহলে আমলওয়ালা আলেম ও জাহান্নামী। একমাত্র মুখলেস ব্যক্তি, আল্লাহর মহব্বতে যে বান্দা আমল করে, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। অন্তর যদি ভালো করো হিন্দু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দেবে। টাকা লাগবে না, কোন বাবার সন্তান পরিচয় লাগবে না, চেহারা সুন্দর না কালো টেনশন নাই। অন্তরটারে ভালো করো। ওরে কালো চেহারাওয়ালা যদি জান্নাত না পায়, তাহলে আল্লাহর নবীর হাতে কালেমা পড়নেওয়ালা বেলাল জান্নাত পাইতো না। আফ্রিকার জঙ্গল থেকে দৌড়ায়, মদিনাওয়ালার হাতে হাত লাগায় দেয়। অন্তর এত পরিশুদ্ধ হয়ে গেছে, আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে বেলাল মুসলমান। চেহারা কালো, বড় গরিব, বাবার বড় তুতলা, স্পষ্ট কথা বলার জবান তার নাই, কিন্তু তার অন্তরে তো ভালো। আল্লাহর দরবারে এত দামি হয়ে গেল বেলাল। আমার নবী বলেন, আমি মেরাজের রাত আর শোনো আল্লাহ ঘুরলাম, জান্নাত দেখলাম, সেখানেও আমি বেলালের হাঁটার আওয়াজ পাইলাম। কিরে বেলাল, এমন কি আমল করে জান্নাতের ময়দানে তো হাঁটার আওয়াজ পাইলাম রে বেলাল। বেলাল বলে, আমার কোনো এমন আমল নাই, তবে একটা আমল আমি দায়ী ভাবে করি। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ বাদ দেই। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांग, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांग, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मांग, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मांग। बेलाल
আল্লাহ দরবারে তো দামি, চেহারা কালো, তারপরও কোনো দামে কম নাই। জীবনের পেট বাঁচাবার জন্য বেলাল নিরুপায় হইয়া বেঈমান উমাইয়ার বাড়ি চাকরি নিল। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কাকে বলা হয়? উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে, বেঈমান উমাইয়া তাকে বেলালের নড়াচড়া করে। বেলাল বলে, আমি আমার মালিক আল্লাহর নামের জিকির করি। উমাইয়া বলে, বেলাল আবার তোর মালিক আল্লাহকে? বেলাল বলে, তোমাকে যিনি বানাইছেন তিনি বলেন আমার আল্লাহ। উমাইয়া বলে, বেলাল দ্বিতীয়বার কেন জবানে এমন আওয়াজ না? বেলাল কেমন যেন আগের তুলনায় আওয়াজ বাড়ায় দিয়েছে। কেন বাবা কেন? বলে, কারণ হলো জোয়ারের পানিতে যদি বাদ দেওয়া হয় পানির জোর আরো বেড়ে যায়। ইমানদারের ইমানের উপরে যদি আঘাত হয়, ইমানদারের ইমানের শক্তি আরো চূড়ান্ত ভাবে বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার তুফানকে ফিরাবার ক্ষমতা বান্দার হাতে নাই। আজকে যারা যত গালাগালি দেয় ততই কালেমার খেদমত বাড়তেছে। তাবলীগওয়ালাদের যত গালি দেয় ততই তাবলীগওয়ালা বেড়ে যায়। সর্বনাই সর্বনাই বলে যত অ্যালার্জি করতেছে, চুলকাইতেছে, ততই বাড়তেছে। মাদ্রাসাকে যত গালি দাও ততই মাদ্রাসা বাড়তেছে। এমন একটা সময় আসবে, বেশি দিন বাকি নয়, প্রত্যেকটা বাংলাদেশের গ্রামে গ্রামে একটা একটা করে কওমি মাদ্রাসা হবে। একদিনের ওয়াজে বাধা হবে, 2 দিন আগামী বছর হবে। আমরা তো 4 দেওয়ালের ভেতরে ছিলাম, আমরা রাস্তায় কেন নামলাম? আমরা নামি না, আমরা রাস্তায় নামি না, আমাদেরকে বেঈমান আর নাস্তিকের গোষ্ঠী নামাইছে। নবীর বিরুদ্ধে যদি কথা না বলতো আমরাও চুপচাপ জিকির করতাম। অবস্থাটা এমন হয়ে গেছে, টুপি লাগবে না, দাড়ি লাগবে না, বেঈমানেরা এমন অবস্থা করবে আমাদের পেটটাকে দেয়ালে যখন টাকা দিবে। নবীরে গালি দাও, রাসূলের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে তখন ইমানি শক্তি এমন মারা বাড়বে, দলাদলি থাকবে না, ভেদাভেদ সবাই ভুলে যাবে। আমি টুপিওয়ালার আগে টুপি ছাড়া মুসলমান যুবক, দাড়ি কাটা যুবক মুসলমান, তোর মতো বেঈমানকে সাইজ করার জন্য আমার আগে রাস্তায় দৌড়াবে। আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও। আমরা বেয়াদব না, আমরা হিংসাকারী না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, জঙ্গিবাদী না, কারোর সাথে আমরা অশালীন ব্যবহার করি না, ঠিক না? আল্লাহর কথা বলি, হে মুমিন, স্বাধীন দেশে সবাই সবার ধর্ম পালন করবে, বাধা নাই। হিন্দু তাদের ধর্ম পালন করবে, বাধা নাই। বৌদ্ধ তাদের ধর্ম পালন করবে, বাধা নাই। ইহুদি খ্রিস্টান তাদের ধর্ম পালন করবে, বাধা নাই। স্বাধীনতার দেশ মুসলমানেরা, মুসলমানের দেশ বাংলার জমিনে কোরআনের বয়ান করবে, সেখানেও বাধা থাকার কথা না। যদি বাধা দেওয়া হয় এটা স্বাধীনতার স্লোগান না, এটা স্বৈরাচারিতার স্লোগান। ভাইরা আমার, বেলাল জিকিরের আওয়াজ বাড়ায় দিছে। উমাইয়া বলে, বাধা দিলাম, থামলি না, 37 স্টিমরোলার চাপায়া দাও বেলালের উপর। উমাইয়া বলে, একটা শক্ত দড়ি হাতে নাও, শক্ত রশি হাতে নিয়ে বেলালের হাতে পায়ে ভালো করে বেঁধে দাও। রশির মাথাটা বেলালের হাতে পায়ে বাঁধার পর ভিন্ন মাথাটা বেলালের হাতে পায়ে বাঁধিয়া
অন্য মাথাটা তুমি ঘোড়ার পায়ে লাগায়া দাও। আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলাল রশির টানে টানে ঘোড়াও দৌড়াবে, বেলাল দৌড়াবে, গরম বালুর চাপে বেলালের পিঠের চামড়া গুলো পড়ে যাবে। উমাইয়া এই ওয়াদার দেওয়ার পর যখন শক্ত রশি হাতে নিয়ে বেলালের হাতে পায়ে বাঁধার পর বেলালের ভিন্ন মাথাটা ঘোড়ার পায়ে বাঁধার পরে উমাইয়া বলে, এবার ঘোড়াটাকে বালুর মধ্যে দৌড়াও। ঘোড়াটাকে যখন দৌড়ায় বেলালের ওই রশির টানে টানে বালুর মধ্যে বেলাল হাতড়াইতেছে। বেলালের চামড়া গুলো পুড়ে যায়। বেলাল চোখের পানি ছেড়ে আসমানে দিয়ে তাকায় কাঁদেন আর বলে, দয়াময় মালিক, আমি উমাইয়ার কোনো ক্ষতি করি না, তোমার নামের জিকির করার অপরাধে আজ আমাকে শাস্তি দেয়। ঘোড়ার পায়ে রশি লাগায় আমার পা হাত বেঁধে আরবের উত্তপ্ত গরম বালুতে আমাকে টানতেছে রে মালিক। ওই বালুর গরমে আমার পিঠের চামড়া গুলো পুড়ে যায়, কানের মধ্যে আমি আওয়াজ পাই। আল্লাহ তারপর মনে কোনো কষ্ট নাই, দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব, কবরে হাসরে কষ্ট সহ্য করা সম্ভব হবে না। আর কে দারা খাউবে হকদার দিল মদন জান্নাতুল মাওয়া দেহত রামকাম জুজবা হকি দে মখাজিম সুজল ফজলে ও আমতে দর জুমলা জাহা। কেশে বেলাল রাহমাতুল লিল আলামিন যেই মক্কা থেকে পানি ফেলে মদিনায় রওনা হয়ে গেলেন। আজ আমার নবীর হাসির দিন। মদিনা থেকে নবী বিদায়ে হাজের ভাষণে যায় মক্কা বিজয়। আল্লাহর নবী মক্কার জমিনে প্রবেশ করলেন বাদশাহী আলার নিয়া। শাম সওকাতে মক্কার জমিনে ঢুকছে। মক্কার জমিনে ঢুকে হেরেমে দাঁড়াইলেন। কাবা ঘরের দরওয়াজাটা মায়ার নবী খুললেন। কাবার দরওয়াজা খোলার পর আমার নবীর বরকতি হাতে লাঠি নিয়ে কাবার ঘরে ঢুকে মূর্তিগুলো পিটায় পিটায় ভাঙলেন। এত ডিস্টার্ব করলে কি আর চলে? আজীব ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন কাবার দরওয়াজা খুলে কাবার ভেতরে প্রবেশ করলেন। কাবার ঘরে ঢুকে আমার নবী হাতের মধ্যে লাঠি নিয়ে কাবার ঘরের ভেতরে মূর্তি বানালো। মায়ার নবী লাঠি দিয়ে মূর্তিগুলো পিটায় পিটায় ভাঙলেন। রাহমাতুল লিল আলামিন মূর্তি ভেঙে ঝমঝম পানি দিয়া কাবা ঘরের ভেতর বাহির ভালো করে পরিষ্কার করলেন, ধুইলেন। ও আশিকে রাসূলের দল আমার নবী কাবার ভেতরের মূর্তি ভেঙে চুরমার করে দেয়। আর আজকের আশিকে রাসূলের দল বাঘ ভাল্লুক বানর দিয়া ঘরের আলমারি শোকেস গুলো বোঝাই করতেছে। তুমি আরো বানাও, তবে ফলাফল রহমতের ফেরেশতা তোমার ঘরে ঢুকবে না। ইমামকে 40 বার ঢুকা 40 খতম কোরআন পড়ো। মূর্তিওয়ালা ঘরে, ছবিওয়ালা ঘরে যতই কাঁদো দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। স্বামী স্ত্রীর ঝগড়া মিটবে না, তাবিজ লাগাইলেও ঝগড়া কমবে না, সন্তান মাতা পিতার ঝগড়া কমবে না। কারণ তোমার ঘরের মধ্যে মূর্তি যদি না নামাও রহমতের ফেরেশতা ঢুকবে না। রহমতের ফেরেশতা ঢুকবে না তো রহমত শান্তিও ঘরে হবে না। ও আশিকে রাসূলের দল কাবার ঘরের মধ্যে মায়ার নবী ঢুকে মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন। আর
বহুদিনের কলিজার ব্যথা পূরণ হবে। মক্কায় আমাকে মুশরিকেরা থাকতে দেয় নাই, রাতে রাতে আমাকে ধাওয়ায় দিল, পাঠায় দিল। আজ আমি হাসি মুখে কাবার হাতে ঢুকলাম। আজ আমি বীরের দেশে নামাজ আদায় করব, জোহরের নামাজ। মক্কা বিজয়ের জোহরের নামাজ আদায় করব আজ। তবে আজকের ওই ব্যক্তিকে হবে যিনি আজকে বিজয়ের আজান দিবে। মক্কা বিজয়ের আজান যিনি দিবে তার কপাল বড় ভালো। কে দিবে আজকের বিজয়ের আজান? পরামর্শে বসে গেছেন, শেষ করে দিব। ভাইয়ের আমার মায়ার নবী পরামর্শে বসে গেলেন, কে দিবে বিজয়ের আজান? পরামর্শে এক একজন দাঁড়ায় এক একজনের নাম উচ্চারণ করেন। আজকের মক্কা বিজয়ের আজান যিনি দিবে তার কপাল বড় ভালো, কপাল বড় ভালো। কে দিবেন বিজয়ের আজান? রহমাতুল্লিল আলামিন পরামর্শ নিতেছেন। একজন দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান দেওয়ার অধিকার আমার দৃষ্টিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কারণ আবু বকর এত দামি আপনার সঙ্গী, হিজরতের পথে কেউ নাই, আপনি কাঁদতেছেন কেউ নাই। আপনি আবু বকরের ঘরের কিনারায় গিয়ে একটা ডাক দিলেন, আবু বকর একটা ডাক দেওয়া মাত্র আবু বকর দরওয়াজাটা খুলে দিল। আপনি প্রশ্ন করলেন, হে আবু বকর, একটা ডাক দেওয়া মাত্র দরজা খুললেন, আপনি কি ঘুমান? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, যেই দিন আপনি আমার কানে কানে বলেছিলেন হিজরতের পথের সাথী হব আমি আবু বকর, আল্লাহর কসম আমি দেওয়ালের কাছে দাঁড়ায় থাকি, দরওয়াজার কিনারায় একটা সেকেন্ডের জন্য ঘুমাই। কারণ আমার অন্তরে ভয়, শত্রুদের ভয়ে ভয়। আর নবী যদি আবার দরওয়াজার দাঁড়ায়, যদি আমাকে না পায়, শত্রু যদি আক্রমণ করে, কপাল আমার পুড়ে যাবে। মায়ার নবী কথা ঘুমাই না, ঘুমাই না। আপনি কখন এই আবু বকর বলে ডাক দিবেন, আমি অপেক্ষায় থাকি গো নবী। শুধু আমি একা ঘুমাই না, আমার ঘরে ছোট্ট মেয়েটা ঘুমাই না, নাস্তা বানায় বুদ্ধি আপনার অপেক্ষায় বসে থাকে। মায়ার নবী আসবে, রাস্তা দিয়ে দিয়ে নবী আমার মেয়েটা ওই বাহনের দিয়ে তাকায় দেখে কুটির গোড়ায় ঘোড়া পাইতে রাখছে আমাদের চলার পথের বাহন। আল্লাহর কসম আমি আবু বকর ঘুমাই না, মেয়েটাও ঘুমায় না, পথের দিকে তাকায় তাকায় ঘোড়াটাও ঘুমায় না। এই মুসিবতের দিন আছি আপনার আবু বকর। আজকের মক্কা বিজয়ের জোহরে আজান দিবে আবু বকর কেউ না। আল্লাহর নবী বলেন, আপনি বসুন। আর একজন দাঁড়ায় নামের প্রস্তাব করুন। আর একজন সাহাবায় দাঁড়াইলেন, ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার দিল বলে আজকের বিজয়ের আজান দিবেন হযরত ওমর। যেই ওমর আপনার মাথা নেওয়ার জন্য তরবারি নিয়ে দৌড়াইল, আপনিও দোয়া করেছিলেন, আল্লাহ তুই ওমরের তোমার তুমি ইসলামের খাদেম বানায় আল্লাহ পাক ওমরের আপনার জন্য কবুল করে নিলেন। গর্দান তো কাটলেন না, বরং নিজের গর্দান আপনার কাছে ঝুঁকায় দিলেন। ওমরের কারণে কালেমার পতাকা আরো প্রসারিত হয়ে গেল। বেঈমানেরা ভয় পাইল, প্রকাশ্যে কালেমার দাওয়াত ওমর থেকে শুরু হলো। অতএব আজকের বিজয়ের আজান ওমর দিবে, কারণ আমি যেই রাস্তায় ওমর চলে, শয়তান রাস্তায় চলে না। ওমরের মতের সাথে এক দিয়া আল্লাহ নিজে কোরআন শরীফে অনেক আয়াত নাযিল করেছেন। ওমরের মতামতকে সমর্থন করে আল্লাহ আয়াত নাযিল করেছেন। অতএব আজকের বিজয়ের আজান দিবে ওমর। নবী বলেন, আপনি বসুন। আর একজন নাম প্রস্তাব করুন। আর একজন সাহাবী দাঁড়ালেন, ডাক দিয়া বলেন, পয়গম্বর, আজকে
আজকের বিজয়ের আযান দিবেন আপনার সাহাবী জামাতা ওসমান। দুইজন মেয়ে বিবাহ করলেন আপনার জিন্নুরাইন তার উপাধি। ও নবী আপনি তো বলেছেন আপনার যদি আরো মেয়ে থাকতো এক এক করে আপনি ওসমানের আরো মেয়ে বিয়া দিতেন। সেই ওসমান আপনি নবী যে ওসমানের জন্য বড় পাগল। মদিনার মানুষ পানি পায় না, পেটের সাথে লেগে গেল। আপনি পানির জন্য খোঁজাখুঁজি করে লোক পাঠাইলেন। এক ইহুদির মালিকানায়, এক ইহুদি মহিলার মালিকানায় পানির কূপ পাওয়া গেল। মহিলা বলে কোটি টাকা না দিলে পানি দেওয়া হবে না। আপনার কাছে খবর পৌঁছানোর পর আমার নবী আপনি চিন্তায় পড়ে গেলেন, মাথা মতো করে এই পানি কিনার টাকা আমাদের কারো নাই। নবী মনে মনে ভাবেন আমার জামাতা ওসমানের কাছে টাকা আছে, কিন্তু আমি লজ্জায় বলতে পারি না। আমার নবী মাথাটা নিচু দিয়ে গুন গুন করে কেন যেন কান্নার আওয়াজ। ওই সময় আপনার কান্নার কোনো প্রয়োজন নাই। আমি ওসমানের টাকা যদি দিতে হয় ওই ইহুদি মহিলার মালিকানা থেকে পানি কিনে দিবে এবং ওই পানিটা সব আমি আপনাকে হাদিয়া দিয়ে দিবে। আপনি নবী ওসমানের প্রশংসা করে বলেছেন লিকুল্লি নবিয়্যিন রফীকুন ওয়া রফীকি আলী ফিল জান্নাতি ওসমান। জান্নাতে একজন বন্ধু হবে আর আপনার বন্ধু হবে জান্নাতে আপনার ওসমান। অতএব নবী গো আমার প্রস্তাব হলো আজকে মক্কা বিজয়ের জোহরের আযান দিবে আপনার সাহাবী ওসমান। আপনি বসুন আর একজনের নাম প্রস্তাব করুন। আর এক সাহাবী দাঁড়ায় বললেন পয়গম্বর আমার মনটা বলে আপনার সাহাবী জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের পিতা হযরত আলী দিবে আজকের আযান। কেন আলীকে আপনি বড় মহব্বত করে? আপনি তো আলীর প্রশংসা করে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা। আমি হলাম ইলমে দ্বীনের শহর আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আলীকে দিবেন আযান দেওয়ার জন্য। আমার নবী বলেন আর কে বলে আর নাই। নবী সবাইকে বসায় চিন্তায় দিব আজকের বিজয়ের আযান মক্কার জমিনে যে দিবে তার কপাল ভালো। আমি কার কথা বলবো? আবু বকর নাকি উমর নাকি উসমান নাকি আলী? আজ বিজয়ের আযান কে দিবেন? নবী চিন্তায় সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, চুপচাপ বসে আছেন, চিন্তা করে। নবীর চেহারা লাল হয়ে গেল, সিদ্ধান্ত দিতে পারতেছেন না কে দিবেন আজকের বিজয়ের আযান। কিছুক্ষণের মধ্যে আসমান থেকে আল্লাহ জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন। ও জিবরাইল আমার মায়ার নবী চিন্তায় বড় বিভোর। আমার নবীর কাছে সালাম জানায় দাও, আমার নবীর সালাম দিয়ে সিদ্ধান্ত শুনাইয়া দাও। আজকের বিজয়ের আযান যে দিবে তার কপাল বড় ভালো। তবে আমি আল্লাহর সিদ্ধান্তে আজকে বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, মক্কা বিজয়ের আযান ওমরের কণ্ঠে হবে না, মক্কা বিজয়ের আযান আজকে উসমানের কণ্ঠে হবে না, মক্কা বিজয়ের আযান আলীর কণ্ঠে হবে না। আমার নবীর জানায় দাও আমার আফ্রিকার জঙ্গলের কালো বেলাল দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন
বেলাল সিজদায় পড়ে কাঁদেন, শুকর আদায় করেন। আল্লাহ তুমি আমাকে সম্মান দিছো রে মালিক, তুমি আমাকে ফালায়া দিও না রে মালিক, তুমি আমাকে ফালায়া দিও না। কালোর কোনো প্রশ্ন নাই হে মুমিন, ও গরিবের দল, আল্লাহর কাছে তুমি প্রিয় হতে হলে অন্তর ধোলাই করো, অন্তর ধোলাই করতে হলে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও সাধনা করো, আর সাধনা যদি করতে চাও একজন আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব জড়ায়া দাও। আউলিয়ারা কারে অকবায় খুদিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। বেলাল আল্লাহর অর্ডার পেলে না জানবেন আগাবো সামনে, থাকবেন না চলে যাবেন? কতক্ষণ থাকবেন? মতলবের মানুষ কি মিশা কথা কয়? হ্যাঁ, আজকে প্রমাণ হবে মিশা কথা কয়নি। আখরি মুনাজাত যখন হবে তখন দিয়ে যাবেন তো? এই তো আমার বয়ান শুনলেন, আমার পরে আলোচক আরো আছেন, বিশেষ করে আমার কলিজার টুকরা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, নাম শুনছেন, বয়ান শুনছেন? যারা শুনেন নাই তাদের কাছে আবদার হলো কমপক্ষে আধা ঘন্টা বয়ান শুনবেন, এরপরে যদি ভালো না লাগে যাইয়েন না। আধা ঘন্টা হলেও শুনবেন, ভালো লাগলে পুরাটাই শুনবেন। রাজি আছেন? কারা কারা রাজি নাই? এরা ভাগে ভাগে ভাগবো, সবাই থাকবেন, সবাই থাকবেন। এবার খাঁটি নিয়তে হাতে হারেন যারা থাকবেন। নারায়ে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি। ভাইয়ের আমার প্রিয় বান্দা, প্রিয় বন্ধুগণ, হাফেজ মাওলানা জসিমউদ্দিন এখানে মাদ্রাসা করেছেন। কত বছর না তার আগের বছর আসছিলাম, সময় দিতে পারি না, তেমন আজও দিতে পারছি না। এই মাদ্রাসাটা আল্লাহ কবুল করুন। আপনারা কথা দিয়া হলে সহযোগিতা, অর্থ দিয়া, দোয়া দিয়া রাজি আছেন? সবাই রাজি আছেন তো? সবচেয়ে বেশি আপনার খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের বয়ান আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। আর এই জায়গাটা নাকি মাদ্রাসায় নিতে চাচ্ছে, অর্ধেক নিতে, টাকা অনেক বেশি প্রয়োজন, তো 8 লক্ষ টাকা লাগবে। তো আপনারা যদি অল্প অল্প কিছু সহযোগিতা করেন, 20 স্কোয়ার ফিট ভূমির মূল্য 5,000 টাকা। একটা কাজ যদি আপনি নিয়ে নেন, 5,000 টাকা আপনি এখন দেন, পরে দেন, আস্তে আস্তে দিবেন, তবে না দেওয়ার নিয়তে নিবেন না, বরকতের জন্য। কাজটাও আপনি ঘরে রাখবেন, এখানে 2টা অংশ, অন্য অংশটাকে মাদ্রাসায় দিয়ে দিবেন। আমি মোহাব্বতের সাথে মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ পাক এই মাদ্রাসাটা বাকিয়ামত কায়েম রাখুন এবং দিন দিনে মাদ্রাসার তারাক্কি দান করুন। প্রথম আমার হাত থেকে এই 5,000 টাকার কাজকে নেবেন। মসজিদের সভাপতি আব্দুর রশিদ প্রধানিয়া 1 কাজ নিবেন, বিবির জন্য 1টা নিবেন, অসুবিধা কি? আল্লাহ কবুল করুন বলেন, ধরেন আল্লাহ কবুল করেন, দেন দেন। আর কে আছে? আর কে নিবেন? কাজকে নিবেন বলুন। 5,000 টাকা তো কিছুই, যদি কেউ সাহস করেন 2টা নেন। আলহামদুলিল্লাহ। লোকমান হোসেন ভাই, আপনি একটা কাজ নেন, আপনার এই কাজগুলো আমার হাত থেকে নিয়ে দিয়ে দেন। এই নিয়ে কে আছে? কই নেন? আরে আপনাদের লোক কই? আপনি আপনি আমার ভাইকে কাজটা দিয়ে দেন। দাও দাও, আপনি নিবেন নগদ, নগদ 5,000 টাকার কি নাম ভাই? হিমেল ব্যাপারে, আল্লাহ কবুল করে দাও। আর কে দিবেন? এই লোক করে কাজটা নিয়ে যাও। ওই যে পিছনে কে আছে?
দিয়েছেন, নামটা লিখে নিয়ে এসেন। আপনি নিবেন? হ্যাঁ, নিয়ে নামগুলো লিখে আনেন। আর কে আছেন একটু বলুন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আর কে আছেন? এই কাজ দিয়েছেন যারা, এই আপনি নিবেন? নাম লিখে কলম নিয়ে যান, নাম ঠিকানা লিখে আনেন। বড় অংশটা তাকে দিবেন আর ছোট অংশটা নিয়ে আসেন। সবাই যান ভাই। ওই এক ভাই দাঁড়াইছেন, কি নাম? ওই ভাই কি নাম? সেলিম ভাই, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আর কে আছেন? 5,000 টাকার একটা কাজ তো কিছুই না, আপনি এখন দিতে পারেন, দেন, পরে দিয়ে দেন। আল্লাহর মহব্বতে নিয়ে যান না। কোন সময় কার দোয়া কবুল হয় তো বলা যায় না, কখন কার দান আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেয় বলা যায় না। সবাই দেন, কাজ নেন, নিয়ে নেন, আল্লাহর মহব্বতে নিবেন। ওয়াদা যারা রক্ষা করতে পারবেন তারাই। শফিকুর রহমান প্রধান 2টি কাজ নেবেন, মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? সবাই নিবেন ইনশাআল্লাহ। এতগুলো লোক একটা কাজ 5,000 টাকা নিয়ে হিমশিম খান। আল্লাহ পাকের রাস্তায় দান করে কেউ গরিব হয়েছে এমন কোনো প্রমাণ নাই। এক ভাই নগদ 2,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন। মা বোনেরাও যদি কার্ড নিতে চান, কারো মাধ্যমে নামটা লিখে এখানে পৌঁছায় দেয়।